ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله أن يبسط رزقه وينسأ له في أسره فليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام. درشري قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغت علا بكماله كشف الدجى بجماله وصلت جبيني وخصاله صلى الله عليه وآله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে তারই দেওয়া জবান দিয়ে তার শিখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একচ্ছত্র মালিককে, এবং সাথে সাথে দরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুন নাহলের একটি আয়াত এর আলোকে আলোচনা করছিলাম, যে আয়াতে কারিমাটুকু আমাদের জন্য তিনটি করণীয় নির্দেশনা রয়েছে, এবং কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো সমাজ যদি এই তিনটি নির্দেশনা মেনে চলে এবং সাথে সাথে চারটি নিষিদ্ধ আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে, এই নিষিদ্ধ বিষয়গুলো এবং আল্লাহ পাকের নির্দেশিত বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজের সর্বক্ষেত্রে একটি মনাবিল শান্তি পরিবেশ বিরাজ করবে। তো আজকের যে আলোচনা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন সর্ব অবস্থায় মানুষ যেন ন্যায় পরায়ণ হয়, মানুষ যেন আদেল হয়। জীবনের সর্বক্ষেত্রে যে ব্যক্তি অথবা যে জাতি
ন্যায় পরায়ণতাকে বজায় রাখবে, আদেল হবে, ইনসাফ বজায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাকে সার্বিক সফলতা দান করবেন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরো একটু তার নিজের দিকে ডেকে বলছেন, মানুষ যেন ইনসাফ পরায়ণ হয়, মানুষ যেন দয়া পরায়ণ হয়, মানুষ যেন অপর মানুষের প্রতি স্নেহশীল, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং মানবিক সকল গুণে গুণান্বিত হয়, মানুষ যেন মানবিক হয়। তৃতীয় নির্দেশনা হলো ওয়াআতি যাল কুরবা, যেটি আজকে আমাদের আলোচনার বিষয়, যে মানুষ যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। আত্মীয়তাকে কোরআনের ভাষায় রেহেম বলা হয়েছে, আর রেহেম শব্দের অর্থ হলো দয়া। আর এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম, যেটি আমরা সূরা ফাতিহা পড়ে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের সাথে সম্পৃক্ত রেহিম শব্দটি। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, আল্লাহ পাকের রহম, দয়া তার উপরেই থাকবে। এজন্য আত্মীয়তার সম্পর্ক মূলত রক্তের সাথে সম্পর্কিত আত্মীয় হতে পারে, বৈবাহিক সূত্রে আত্মীয়তা হতে পারে, অথবা দুধ পান করার সূত্রে আত্মীয় হতে পারে। এই তিনটি সূত্রের প্রথম যেটি, অর্থাৎ রক্তের সম্পর্কে সম্পর্কিত আত্মীয়, এটি সরাসরি হতে পারে অথবা মাধ্যমে হতে পারে। যেমন মাতা পিতা, এটি সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয়। সন্তান সন্ততি সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয়। স্বামী স্ত্রী সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয়, একে অপরের বন্ধনে তারা বন্ধন করেছে। এরপরে ভাই বোন সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয়। ঠিক এমনি ভাবে মাধ্যমে আত্মীয়, যেমন মামা, চাচা, খালু অথবা ফুফু, ফুফা ইত্যাদি, চাচাতো ভাই, চাচাতো বোন, এটা একটা মাধ্যমিক আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, হাদিস শরীফেও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কোরআন এবং হাদিসের আলোকে আত্মীয়তার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আসমান জমিন সৃষ্টি করবেন, তিনি মানুষ সৃষ্টি করবেন, মানুষকে দুনিয়াতে তার হুকুম পালনের জন্য দুনিয়াতে দিবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক সৃষ্টি থেকে যখন তিনি ফারেক হলেন, এই আত্মীয়তার সম্পর্ক তখন প্রতীকী সূরতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অভিযোগ দায়ের করল। এটি কেমন যেন একটা শরীর নিয়ে, একটা জবান নিয়ে আল্লাহর কাছে একটা অভিযোগ নিয়ে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তখন সে বলল যে দুনিয়াতে আমাকে অনেকে ছিন্ন করবে, আমার কারণে অনেকে রক্তপাত করবে। আমি আশঙ্কা করছি আমাকে ছিন্ন করার কারণে মানুষ আপনার অসন্তুষ্টির কারণে জাহান্নামী হবে এবং সমাজে বিপর্যয় সৃষ্টি হবে, অপরাধ বেড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে বললেন যে মান অসালানি অসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। অমান কতাআনি কতাআহুল্লাহ, আত্মীয়তাকে আবার বললেন যে তুমি বলে দাও, যে ব্যক্তি আমার সম্পর্ক ছিন্ন করবে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহর সাথেও তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন।
যেমন সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা, যে তোমরা আত্মীয়তার সম্পর্ক এবং মিসকিন অসহায় তাদের সাথে সুসম্পর্ক রাখো, যারা পথিক মুসাফির তাদের সাথে সুসম্পর্ক রাখো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। এইভাবে অসংখ্য জায়গায় ওয়াআতি যাল কুরবা বলা হয়েছে। জাল কুরবা শব্দের অর্থ হলো যে নিকট আত্মীয়, যাদের কারণে পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি। নিকট আত্মীয় একেবারে সবচেয়ে নিকটে, একেবারে সবার আগে মা এবং বাবা, ঠিক কিনা বলেন? এরপরে মা বাবার পরেই অন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো উম্মত যে কোন ব্যক্তি নিজে থেকে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার আগে যে ব্যক্তি তার সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, তার সাথেই সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, সে আমার সবচেয়ে ভালো উম্মত। আমরা কি করি? আমাদের পরিস্থিতি ভিন্ন। যে আমার সাথে সম্পর্ক রাখে আমরা তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মীয়তার সম্পর্ক আমরা অনেকে ভুলে যাই। আমাদের অনেক আত্মীয় স্বজন সবার আর্থিক অবস্থা সমান নয়। এজন্য আত্মীয়তার হকের ব্যাপারে অন্তত 10টি নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। 1 নম্বর হলো যে আত্মীয়তার সম্পর্ক যার সাথে আছে তার সাথে সার্বিক যোগাযোগ রাখা, খোঁজ খবর নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো ঢাকায় আছি অথবা কেউ বিদেশে আছে, তার অনেক গরিব আত্মীয় গ্রামে আছে, দেশের বাড়িতে নানা সংকটে আছে, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। যোগাযোগ কাদের সাথে আছে? যার আর্থিক অবস্থা অনেক ভালো আছে, ঢাকায় যার বাড়ি গাড়ি আছে, তার সাথে সার্বিক যোগাযোগ রাখে, ঠিক কিনা বলেন? কিন্তু গ্রামে যে লোকটা তার চাচা আছে, মামা আছে, কুকু আছে, অথবা আপন ভাই থাকতে পারে, আপন বোনও থাকতে পারে, বৈমাত্রীয় ভাই বোন থাকতে পারে, সৎ ভাই বোন থাকতে পারে, তাদের কিন্তু কোনো খোঁজ খবর নেয় না আমরা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত যে তাদের সুখে সুখী হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া। যদি কখনো তারা ভালো অবস্থায় থাকে তখন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের জন্য কল্যাণ কামনা করা। অপরদিকে যদি দেখি যে সে বিপদে আছে, কষ্টে আছে, অসুস্থ, হসপিটালে আছে অথবা আর্থিক সংকটে আছে, আমাদের উচিত হলো যে তার সংকট দূর করার জন্য তার একটু খোঁজ খবর নেওয়া। এর প্রতিক্রিয়া কি হবে, প্রতিফলন কি হবে, লাভ কি হবে? আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভের কথা বলেছেন। আবার যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তার কি ক্ষতি হবে দুনিয়া এবং আখিরাতে, সেই বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরেছেন প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা বিপদের কথা শুনি, তারপরে লাভের কথা শুনি। যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অথবা কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর না নেয়, সে ব্যক্তির কি ধরনের বিপদ হতে পারে দুনিয়াতেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে নিজেদেরকে বিমুখ করে নিয়েছো। আন তুফসিদু ফিল আরদি, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো। ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করো। এই 3টি অপরাধের কারণে
রব্বুল আলামিন বলেন ফাহাল আসাইতুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। এক নম্বর হলো যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, আল্লাহর হুকুম পালন থেকে বিমুখ থাকবে এবং আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে, তাকে তার উপরে আল্লাহ পাকের অভিশাপ অবিরাম গতিতে থাকবে। এক নম্বর শাস্তি, আল্লাহ পাকের লাআনতের মুখোমুখি হবে সে, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হবে। দ্বিতীয় নম্বর হলো আসাম্মাহু, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিতে পারেন, সেটা হলো সে কানে শুনবে না। সে কি হয়ে যাবে? যারা কানে শোনে না তাদেরকে কি বলে? বয়রা বা বধির, বধির হয়ে যাবে। বধির হওয়ার দুটি অর্থ হতে পারে, সরাসরি স্পষ্টত সে কানে শুনতে পাবে না। দ্বিতীয়ত, সে যেহেতু তার আত্মীয় স্বজনের দুঃখ দুর্দশা সে শোনেই না, বুঝেই না, বুঝেও না বোঝার ভান করে, সে কেমন যেন একটা না শুনে, অর্থাৎ সে যেন একটা বধির, সে যেন একটা কি বধির। ওয়া আমা আবসারহুম, দ্বিতীয় শাস্তি, তৃতীয় শাস্তি হলো যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাওয়ার নষ্ট করে দিবেন। চোখে দেখতে পাবে না, হয় সে অন্ধ হয়ে যাবে। এরকম আমরা অনেক ঘটনার সাক্ষী দেখি, যারা আত্মীয় স্বজনদেরকে কষ্ট দেয়, তারা অনেকে এইভাবে কানে শোনে না, চোখে দেখে না এবং সবসময় পেরেশানির মধ্যে থাকে। এরপরে 3 নম্বর শাস্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আন ইয়াবসুতা রিজকাহু, যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক প্রশস্ত হোক, দুনিয়াতে সে একটু সুখে শান্তিতে থাকুক, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই দুনিয়াতে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা, একটু ভালো খাবার, ভালো বাসস্থান, এইগুলো আমাদের প্রত্যেকেরই চাওয়া, ঠিক কিনা বলেন? প্রত্যেকেরই আমরা চাই। তো নবীজি বলেন যে ব্যক্তি বেশি পছন্দ করে যে তার রিজিকটা প্রশস্ত হোক, ওয়ায়ানসাআলাহু ফি আসরিহি, দ্বিতীয় যে চায় সে দুনিয়ার ভালো বাতাস একটু বেশি দেখুক, অর্থাৎ সে হায়াত একটু বেশি পাক। নিজের পরিবার পরিজন দেখেছে, এখন ছেলে মেয়েদের পরিবার পরিজন দেখছে, আবার প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সে দেখুক, অর্থাৎ নাতির ঘরের প্রতিরাও তার চোখের মধ্যে আছে। এরকম আছে না নাই? অনেকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন। এই আশা যে ব্যক্তি করে, সে যেন ওয়ালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে। তাহলে বোঝা গেল যে রিজিকের মধ্যে প্রশস্ততা দিবেন ওই ব্যক্তিকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, বজায় রাখে। দ্বিতীয়ত, হায়াতের মধ্যে বরাকা দিবেন কে? কি কারণে? যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে যেমন আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরাকা দিবেন, ঠিক হায়াতের মধ্যে বরকত দিবেন। তার বিপরীত যে ব্যক্তি সম্পর্ক রাখবে না, তার রিজিক কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে এবং হায়াতের মধ্যে বরকত উঠে যাবে। হঠাৎ মৃত্যু হবে, অপমৃত্যু হবে, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, এরপরে যে রোগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, নানা প্রকারের আযাব এবং গজব দুনিয়াতেই সে দেখতে পাবে। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠোর ভাষায় বলেছেন যে ইন্নাল্লাহা ইউআজ্জিলুল উকুবাতা ফিদ দুনিয়া, যে দুনিয়াতে দুই ধরনের অপরাধীকে দুনিয়াতে আল্লাহ তাআলা দ্রুত শাস্তি দিয়ে দেন। কয় ধরনের অপরাধীকে? দুই প্রকার অপরাধীকে দুনিয়াতে দ্রুত শাস্তি দিয়ে দেন। ওই আখিরাতের শাস্তির জন্য আর অপেক্ষা করতে হয় না। অথচ ওয়ায়াদাখিরুল উকুবাতা ফিল আখিরাহ, আখিরাতের শাস্তি তো তার জন্য অপেক্ষাই করছে, আখিরাতের শাস্তি তার জন্য অবধারিত আছেই, দুনিয়াতেও তার শাস্তি হবে। যে ব্যক্তি আল বাগিয়ু ওয়া কাদিআতার রিহিম, যে ব্যক্তি দুনিয়াতে কারোর উপর জুলুম করবে এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। কয়টা অপরাধ?
এক নম্বর কি? কারোর প্রতি জুলুম করবে। দুই নম্বর, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। এই দুই অপরাধী যে, সেই ব্যক্তির শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দ্রুত দিয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে যে বিষয়টি স্পষ্ট হলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে তিনি অভিশাপ দিয়েছেন, এবং যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে তার জন্য তিনি দোয়া করেছেন, কল্যাণের দোয়া করেছেন। দুনিয়াতে রিজিক প্রশস্ত হবে এবং তার কল্যাণ হবে, সুখ হবে, সমৃদ্ধ হবে, এবং দুনিয়াতে সে শান্তির আলোয়, শান্তির সুবাতাস তার অন্তরে সে দেখতে পাবে। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি আত্মীয়তার সম্পর্ককে কিভাবে রক্ষা করে চলেছেন, যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে পাওয়া যায় যে ষষ্ঠ হিজরিতে একবার একটি যুদ্ধের সফর হলো, যেটাকে বনি মুস্তালিকের যুদ্ধ বলা হয়। তো সেখান থেকে ফিরে আসার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পালকিতে অবস্থান করছিলেন, আর চারজন সাহাবী, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, হয়তো উট ছিল এবং ঘোড়া ছিল, আর বাকি কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। তো তাকে পালকিতে করে নিয়ে আসা হচ্ছিল। তো পথিমধ্যে এক জায়গায় সফরের বিশ্রাম বা বিরতি দিয়ে সবাই অবস্থান করছিলেন। এমন অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে বের হয়ে তিনি কজায়ে হাজাতের জন্য বের হলেন, এবং এক পর্যায়ে তার গলার হারটা এক জায়গায় পড়ে গেল। তো তিনি হার খুঁজতে লাগলেন। হার খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় পার হয়ে গেল। এদিকে কাফেলার সকল সাথীরা সবাই আবার বিশ্রাম শেষে তাদের গন্তব্যের দিকে রওনা দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রয়ে গেলেন। তো তিনি এসে দেখলেন যে কাফেলার সবাই চলে গেছে। তো তিনি সেখানে চুপ করে বসে থাকলেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে লাগলেন। এমন অবস্থায় তৎকালীন সময় নিয়ম ছিল, যখন কাফেলা কোথাও অবস্থান করবে, সেখান থেকে আবার গন্তব্যে যখন রওনা দিবে, রওনা দেওয়ার পরে কোনো অসুস্থ ব্যক্তি অথবা কোনো ছোট বাচ্চা অথবা কোনো বয়স্ক মানুষ অথবা কোনো মালামাল পিছনে রয়ে গেছে কিনা, তার একজন আবার অনুসন্ধানের জন্য পিছনে চলে আসে। ঠিক এমনি একজন সাহাবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি পাঠালেন, তুমি একটু পিছনে গিয়ে দেখে আসো কেউ রয়ে গেছে কিনা বা কারো কোনো সম্পদ অথবা মালামাল পড়ে আছে কিনা। তিনি এসে দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছেন। তো তার বুঝতে আর বাকি রইল না যে তিনি হয়তো ওখানে পালকির বাইরে ছিলেন, আর যারা পালকি বহন করে নিয়ে গেছেন তারা, উনি হালকা পাতলা শরীরের অধিকারী ছিলেন বিধায় তারা টের পাননি, বুঝতে পারেননি যে তিনি আছেন কি নেই। তো তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন এবং তার উটের উপরে তাকে বসাবেন, এবং তিনি উটের লাগাম টেনে টেনে নিয়ে আবার কাফেলার সাথে যুক্ত হলেন। ঠিক এই পরিস্থিতিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে খুব মারাত্মক একটা অপবাদ দেওয়া হয়েছিল, যেটি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। যে তোমাদের মাঝে এমন একটা দল ছিল যারা এই মিথ্যা অপবাদের সাথে জড়িত ছিলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সেই লোকটা মুনাফিক সর্দার। এই মুনাফিক সর্দার সে অপবাদ দিল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একটা দুর্ঘটনায় জড়িয়েছেন, এবং হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল কে কেন্দ্র করে তার সাথে সম্পৃক্ত করে এই অপবাদ দেওয়া হয়েছিল। তো অপবাদের সাথে মুনাফিক তিনজন জড়িত ছিল, আর মুসলমানের মধ্যেও তিনজন জড়িত ছিল। তার মধ্যে একজন জড়িত ছিলেন হযরত মিসতাহ, যিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আত্মীয় ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রায় তাকে সাহায্য করতেন, তার অভাব অনটন দেখতেন, আত্মীয়তার সূত্রে তার খোঁজ খবর নিতেন। তো যখন এই ঘটনা ঘটলো সে এই অন্যায়ের সাথে জড়িত হলো এবং সেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদের যে অভিযোগ, সেই অভিযোগের সেও সন্দেহ করেছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে কোনো আত্মীয় যদি তোমার ক্ষতি করে অথবা কেউ যদি তোমার ক্ষতি করার জন্য তোমার সম্পর্ক নষ্ট করে, তোমার দায়িত্ব হলো তার সাথে তুমি সম্পর্ক রাখবে, আর রাখার কারণে তোমার পক্ষে আল্লাহর রহমতের একজন ফেরেশতা তোমার নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করবে। এবং দেখা গেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে অপবাদ দিয়েছিল, পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন, তিনি তওবা করেছেন, নবীজির দরবারে এসে তিনি অনুশোচনা করে তওবা করে তিনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাসূল তাকে maaf করে দিয়েছেন। এইজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি রাসূলের দরবারে এসে বলল যে আমার অনেক আত্মীয় এমন আছে যে তার সাথে আমি সব সময় সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি, কিন্তু সে সুযোগ পেলে আমাকে সবর মারে, আছে না নাই? সুযোগ পেলেই আমার ক্ষতি করে, তারপরে আমি কি করব বলে? আমি তাকে টাকা দেই, খোঁজ খবর নেই, অসুস্থ হলে দেখতে যাই, এরপরে যদি কখনো সে আমার কাছে চায় কোনো কিছু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই, আমি সব সময় তার খোঁজ খবর নেই, তার দুঃখে দুঃখী হই, কিন্তু এই সুযোগে সে আমার সব সময় ক্ষতি করে, আমি এখন কি করব? তখন নবীজি বললেন সিদিহা, সে তোমার যতই ক্ষতি করুক তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আর বজায় রাখতে গিয়ে যদি কখনো সে তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা তোমার নিরাপত্তা রক্ষী হিসাবে প্রহরীর দায়িত্ব পালন করবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়া এবং না যাওয়ার প্রশ্নে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, জান্নাতে কখনো যেতে পারবে না ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে। এজন্য আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের কাছে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে কিয়ামতের দিন, যে যারা আমার সাথে সম্পর্ক নষ্ট করেছে আপনি তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যারা আমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে আপনি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন। এজন্য দুনিয়াতে রিজিক প্রশস্ত হয়, সুখ সমৃদ্ধ হয়, হায়াতের মধ্যে বরকত হয় এবং তার জনপ্রিয়তা এবং তার গ্রহণযোগ্যতা বেড়ে যায় যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। অপরদিকে যে এটা রাখবে না, দুনিয়াতেও সে শাস্তি পাবে এবং আখিরাতের অনন্ত অসীম জীবনে তার জন্য শাস্তি অবধারিত। এজন্য মুহতারাম আসুন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যতগুলো নির্দেশনা দিয়েছেন সবার আগে ইবাদত এবং হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবনের সর্বক্ষেত্রে গোলামি করবে, দাসত্ব করবে, হুকুম পালন করবে একমাত্র কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কারণ শিরিক হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ, ঠিক কিনা বলেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে তৃতীয় নম্বর নির্দেশনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্ব অবস্থায় মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মাতা পিতাকে খেদমত করতে হবে, সৎ আচরণ করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা, 4 নম্বর মাতা পিতার পরে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করে চলতে, ঠিক কিনা বলেন? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো। ওয়ালাদিদাল কুরবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি বিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার পাশাপাশি
এতিম মিসকিন অসহায় মুসাফির তাদের হক আদায় করা, আপনি সাবিল যারা মুসাফির তাদের খোঁজ খবর নেওয়া, এরপরে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এমনকি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। কোন ব্যক্তি যেখানে বসে থাকবে, যেখানে অবস্থান করবে, তার পাশে যে ব্যক্তি থাকবে তার উপরেও তার হক আছে, আছে না নাই? এখন এই মুহূর্তে আমার পাশে আমার একেবারে যিনি কাছে আছেন তার হক আমার আছে, আছে না নাই? বাসের একজন যাত্রী আপনার পাশের সিটে বসে আছে, তার হক আপনার আছে। তাকে যদি কোনো কষ্ট পায়, কিয়ামতের দিন ওই কষ্টের কারণে আমার আপনার শাস্তি হতে পারে। অনেক সময় দেখা যায় বাসের সিটে আমরা বসে আছি, পাশের ব্যক্তি খুব ক্লান্ত শ্রান্ত, আপনার কাঁধের উপরে সে ঘুমায় ঘুমায় বারবার পড়ে যাচ্ছে, আছে না নেই? ঘুমাইতে ঘুমাইতে এমন অবস্থা যে আপনার কাঁধের উপরে একেবারে মাথা দিয়ে খুব শান্তি ঘুম আছে। আপনি কি করলেন? আমি কি করলাম? একটা ধমক দিয়ে তাকে বললাম, বারবার শুধু ডিস্টার্ব করেন কেন? অথচ হতে পারে সে হয়তো তার বৃদ্ধ বাবার দাফন কাফন করে আসছে, সারা রাত সে ঘুমাইতে পারে নাই, হয়তোবা মারাত্মক কোনো সমস্যা ছিল, বাচ্চা অসুস্থ ছিল, রাতের বেলা সে ঘুমাতে পারে নাই, অঘুমে সে গাড়িতে উঠছে আর ঘুমায় পড়ছে। আপনি যদি তাকে এই অল্প সময় একটু সহানুভূতি দেখান, আপনার কাঁধটা তাকে ঘুমানোর জন্য সহযোগিতা করেন, এই এতটুকু কারণে আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বারাকা দিয়ে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, চেষ্টা করব আমার আপনার পাশের মানুষটাকে সুখে রাখার জন্য, বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে তাদের সার্বিক খোঁজ খবর দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন। আমাদের সেক্রেটারি মহোদয়